কোন মুসলমান কোন মুমিন ব্যক্তি তত সময় পর্যন্ত নিজেকে মুমিন দাবি করতে পারত নয় যত সময় না পর্যন্ত তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পত্তি, তার পিতামাতা, তার সন্তান সন্ততির সমস্ত কিছু থেকে অধিক প্রিয় না হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুরূপভাবে আরেকটা হাদিসে বলেন, যদিও সনদের দিক থেকে হাদিসটা গরীব, কিন্তু হাদিসটা জাল নয়। ওই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে মহব্বত করছে, এবং তত সময় পর্যন্ত রাসূলের মহব্বত ভালোবাসা হইত নাই যতক্ষণ না পর্যন্ত মুসলমান ব্যক্তি আহলে বায়াতকে মহব্বত করবে, আহলে বায়াতকে ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারে না। আহলে বায়াত কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাদর পরনে অবস্থায় আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল হযরত হাসানকে চাদরের নিচে আনলেন। এর কিছু সময় পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। রাসূল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের মধ্যে প্রবেশ করালেন। এর কিছু সময় পর সাইয়েদনা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাদরের মধ্যে প্রবেশ করালেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল হযরত আলীকে চাদরের মধ্যে প্রবেশ করালেন এবং বললেন, এরা সবাই আমার আহলে বায়াত। ওগো মাবুদ, আমার আহলে বায়াতের উপর থেকে যত ধরনের অপবিত্রতা আছে সমস্ত কিছু দূর করে পবিত্রতা দান করো। রাসূলের এই হাদিস থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী এরাই হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত। বৃহৎ অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা ছিলেন তাদের সবাইকে আহলে বায়াত হিসেবে গণ্য করা হয়। উম্মুল মুমিনিন সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো যত ঘনিষ্ঠজন আত্মীয়-স্বজন ছিলেন সবাই আহলে বায়াত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আহলে বায়াতের ব্যাপারে হাদিসের মধ্যে বলেন, যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে তারা আমাকে মহব্বত করবে, আর যারা আমাকে মহব্বত করবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মহব্বত করবে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে
আহলে বাইতের মর্যাদা পাওয়া যায়। শুধু তাই না, হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আলী, হযরত ফাতেমা সহ আহলে বাইতের এক একজন সম্পর্কে আলাদা আলাদা হাদিস পর্যন্ত পাওয়া যায়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দান করেছেন। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করেছিলাম খেলাফত থেকে কারবালা পর্যন্ত। গত শুক্রবারের আগের শুক্রবার আমরা আলোচনা করছিলাম কোন কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হতে পারেন নাই। হযরত আবু বকর, হযরত ওমর, এরপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসেবে অধিষ্ঠিত হলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বেশ কিছু চ্যালেঞ্জ ছিল। প্রথম নম্বরের চ্যালেঞ্জ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারীদের বিচার করেন। এছাড়া আরো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হিসেবে, খলিফাতুল মুসলিমিন হিসেবে যখন খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন সিরিয়ার গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে চাইলেন, কিন্তু তিনি গভর্নর পদ ছাড়লেন না। বাধ্য হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী নিয়ে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করার ব্যাপারে রওনা দিলেন সিরিয়ার দিকে। অন্যদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কার মধ্যে চলে গেলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মদিনা মক্কা শরীফের মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ হলো। তারা সবাই মিলে আলোচনা করলেন। কিভাবে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আলোচনা করা যায়, কথাবার্তা বলা যায়, সহযোগিতা করা যায়। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামের আলোচনার মাধ্যমে ওনারা মদিনায় না গিয়ে বসরার মধ্যে চলে গেলেন। বসরার মধ্যে যাওয়ার পর আরো মানুষ তাদের সাথে যোগ দিলেন। দিতে দিতে এত বেশি মানুষ হয়ে গেল, বিশাল মানুষ হয়ে গেল, অসংখ্য মানুষের দল হয়ে গেল, হাজার হাজার মানুষের দল হয়ে গেল। এই খবরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গতিক থেকে হয়তো ভাবলেন নতুন কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায় কিনা। তিনি সিরিয়ার মধ্যে না গিয়ে বসরার মধ্যে রওনা দিলেন। বসরা শহরের কাছাকাছি গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুধ পাঠালেন। দুধ পাঠিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ও আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি এত মানুষ নিয়ে শুরু হয়েছেন কি জন্য, কোন হারায়?
এইভাবে ধারাবাহিক আলোচনা করতে করতে কয়েকদিনের আলোচনায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সিদ্ধান্ত হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া যায়, কিভাবে কি করা যায়, এইভাবে আলোচনা শেষ হলো। রাত্রি যখন হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ তাদের দলের মধ্যে যত সাহাবায়ে কেরাম ছিলেন, যারা মানুষ ছিলেন, মুসলমান ছিলেন, তারা তাদের তাঁবুর মধ্যে ঘুমিয়ে আছেন। অন্যদিকে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দলের মধ্যে যারা ছিল ওনারাও রাতের মধ্যে ঘুমিয়ে আছেন। কিন্তু মুনাফিক যারা ছিল, যারা চাইছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলীর মধ্যে বিবাদ সৃষ্টি করতে, তারা যখন দেখলো মীমাংসা হয়ে গেছে, রাতের অন্ধকারে একদল মুনাফিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের তাঁবুর মধ্যে হামলা করলো এবং ওই মুনাফিকদের আরেকটা অংশ হযরত আয়েশা সিদ্দিকা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের তাঁবুর মধ্যে হামলা হলো। স্বাভাবিকভাবে তৎক্ষণাৎ হামলার মধ্যে হযরত আলী ভাবলেন হয়তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষেরা হামলা করেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের মানুষেরা বিশ্বাসঘাতকতা করে আক্রমণ করেছে। মুসলমানদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। ফজর থেকে শুরু কইরা সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলতে লাগলো। এত বেশি মানুষ মারা গেলেন, প্রায় 10 থেকে 11,000 মুসলমান শাহাদাত বরণ করলেন এই যুদ্ধের মধ্যে। শেষ পর্যায়ে যখন মুসলমানদের দুই বাহিনী জানতে পারলেন কোন বাহিনীকে হামলা করেনি, বরং তৃতীয় কোন পক্ষ হামলা করেছে, এর আগেই 10 থেকে 11,000 সাহাবায়ে শাহাদাত বরণ করেছে। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসরার মধ্যে বসিয়ে নিয়ে সিরিয়ার দিকে অগ্রসর হতে লাগলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করার ব্যাপারে লম্বা ঘটনা সেদিকে যাচ্ছে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা 2 মাসের আলোচনা যখন ব্যর্থ হয়ে গেল, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তার যুদ্ধ সংঘটিত হলো। এই যুদ্ধের মধ্যে উভয় পক্ষ মিলিয়ে প্রায় 70,000-এর মতো মুসলমান শাহাদাত বরণ করেছেন এবং এই যুদ্ধের মধ্যে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। এই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার আম্মার এমন এক দলের হাতে মারা যাইবে যারা বিদ্রোহী দল। সেই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করেন। এরপরে দীর্ঘ ঘটনা, হযরত মুআবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হিসেবে সিরিয়ার দায়িত্ব পালন করেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ সময় অতিবাহিত হন। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজি সম্প্রদায়ে আব্দুর রহমান ইবনে জুলজাম
তার হাতে শাহাদাত বরণ করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণের পর সাহাবায়ে কেরাম উম্মতেরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে মনোনীত করলেন। কিন্তু সিরিয়ার গভর্নর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও তিনি তার দায়িত্ব ছাড়লেন না, উপরন্তু নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন মুসলমানদের মধ্যে আবারও যুদ্ধ শুরু হয়ে গেছে। এই জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ না করে হযরত মুআবিয়ার সাথে সন্ধি চুক্তি করলেন। হযরত মুআবিয়ার সাথে আলোচনা করলেন। দীর্ঘ আলোচনার পর চুক্তি স্বাক্ষরিত হয়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের মাথায় খলিফার পদ থেকে পদত্যাগ করলেন এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে রাজা হিসেবে তিনি উম্মতের দায়িত্ব নিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চুক্তির অন্যতম শর্ত ছিল হযরত মুআবিয়ার পর উম্মতের দায়িত্ব নেবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কিন্তু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন কারণবশত, লম্বা ঘটনা সেদিকে যাচ্ছি না, বিভিন্ন কারণ, বিভিন্ন কিছু প্রেক্ষাপটের কারণে পরবর্তী রাজা হিসেবে, পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মুসলমানদের উম্মতদের পরামর্শ না নিয়ে ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করলেন। পরবর্তী খলিফা হিসেবে মনোনীত করলেন। যখন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, ইয়াজিদ নিজেকে খলিফা হিসেবে দাবি করল এবং সমস্ত জায়গার মধ্যে তার অনুগত যত ব্যক্তি ছিল তাদেরকে গভর্নর হিসেবে দায়িত্ব দিল। মদিনার গভর্নর মারওয়ানকে সে নির্দেশ দিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যেন বায়াত গ্রহণ করে। সাহাবীদের অনেকেই মুসলমানদের বৃহত্তর শর্তে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিলেন। বিশেষ করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকা অবস্থায় ইয়াজিদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করাইছিলেন। কিন্তু উল্লেখযোগ্য সাহাবী যারা ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই। আবার ইয়াজিদের বিরুদ্ধে সরব করেন নাই। ইয়াজিদের বিরুদ্ধে গিয়ে নিজেদেরকে খলিফা হিসেবে ঘোষণা করেন নাই, বিদ্রোহ করেন নাই, বিরোধিতা করেন নাই, কোনো কিছু করেন নাই। এরপরেও ইয়াজিদের একটা বয়স ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে যদি হযরত হুসাইন বায়াত গ্রহণ না দেন তাহলে যে কোনো মুহূর্তে সে নিজের দায়িত্ব থেকে চলে যেতে পারে, মানুষেরা তাকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে। এই কারণে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কার মধ্যে চলে গেলেন। মক্কার মধ্যে যাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরিবিলি বসবাস করতেছেন। কিন্তু কুফার মানুষ যারা ছিল একবার কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাইতে লাগলো
সিটির মধ্যে লিখতে লাগলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কুফার মধ্যে আসেন, আমরা ইয়াজিদের খলিফা হিসেবে মানি না, রাজা হিসেবে মানি না, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। একটা নয়, দুইটা নয়, অসংখ্য গণিত চিঠিগুলা কুফার মানুষেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সাহাবাদের সাথে আলোচনা করলেন। মদিনার সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহর নবীর দৌহিত্র, আপনি কুফার মানুষের কথা শুনবেন না, ওরা বিশ্বাসঘাতক মানুষ, ওরা আপনার পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। শুধু তাই না, ওরা আপনার ভাই হযরত হাসানের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আপনি ওদের কথায় কান দিবেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরাম আলোচনা করেন কুফারবাসীর অবস্থা জানার জন্য হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মধ্যে পাঠালেন। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে গিয়ে দেখলেন কুফার মানুষেরা হাজারে হাজারে মানুষ জড়ো হইতেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলো। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন কুফার মধ্যে যাওয়ার জন্য, এবং কুফাবাসী যে সত্যি সত্যি হযরত হুসাইনের জন্য অপেক্ষা করতেছে এই কথা লিখে কুফাবাসী হাজার হাজার দলে দলে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একত্রিত হইতেছে, জড়ো হইতেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইয়াজিদ নড়ে চড়ে বসলো। তৎকালীন সিরিয়ার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিরিয়া থেকে কুফার মধ্যে নিয়ে আসলো। এমন ভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নীরবে নিভৃতে কুফার মধ্যে প্রবেশ করলো, এমন ভাবে কুফার মধ্যে প্রবেশ করলো মানুষেরা মনে করতে লাগলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগমন করেছেন। কিন্তু ছোট্ট একটা বালক বলতে লাগলো, মানুষদেরকে বলল, উনি হুসাইন নয়, উনি হলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন বুঝতে পারল কুফার মানুষেরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে, হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেছে, সে দুর্বিসন্ধি করা শুরু করলো। ধীরে ধীরে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে মানুষদেরকে সরাইতে লাগলো। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা ভালো হয়ে দেখে 4000 মানুষ নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রাসাদটারে ঘেরাও করে ফেললেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এত বেশি ভয় পেয়ে গেল, চারিদিকে মানুষ আর মানুষ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঘেরাও করে রেখেছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সরাসরি যুদ্ধ না করে কুফার মানুষেরা লুবি ছিল, সেই লুবি মানুষদেরকে একজন দুইজন করে করে তাকে যেইভাবে পারে লোক দিয়া দিয়া মানুষদেরকে সরাইতে লাগলো। 4000 মানুষ নিয়ে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ঘেরাও করেছিলেন। শেষ পর্যন্ত তিনি দেখতে পারেন তার পিছনে মাত্র 70 জন মানুষ আছেন অবশিষ্ট।
এরাও কিছু সময় বাদে দেখেন মাত্র 10 জন মানুষ তার সাথে আছেন। তিনি গেরাউন্ডারে বাদ দিয়া তিনি কুফার একটা রাস্তা ধরে রওনা দিলেন, যাতে কোনো একটা জায়গার মধ্যে গিয়ে আবার মানুষটাকে জড়ো করতে পারেন। কিন্তু দেখা গেল রাতের অন্ধকারে তিনি যখন হাঁটতেছেন, পিছন দিকে যেই 10 জনকে নিয়ে সর্বশেষ রওনা দিয়েছিলেন, ওই 10 জনের মধ্যে একজনও নাই। অন্যদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করল। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ফেলল। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন উনার দুইজন ছোট ছোট সন্তান, দুইজন ছেলে ছিলেন, যারা মদিনা থেকে মক্কা থেকে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এসেছিলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করল। ওনার সন্তানেরা কোনোভাবে কাফিরদের ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মতো কাফিরদের হাত থেকে বেঁচে গেলেন, কিন্তু তারাও বেশি দিন বাঁচতে পারলেন না। রাতের অন্ধকারে তারা মদিনার পথের দিকে মক্কার পথের দিকে তারা হাঁটেন এবং দিনের বেলায় বিভিন্ন জায়গার মধ্যে লুকিয়ে থাকেন। লম্বা ঘটনা। এক পর্যায়ে তারাও ধরা পড়ে গেলেন এবং তারাও শাহাদাত বরণ করলেন। অন্যদিকে দীর্ঘদিন হয়ে গেছে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি তত সময় পর্যন্ত হযরত হুসাইনের কাছে পৌঁছেনি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতির উত্তর ভালো পেলেন না, তাদের অবস্থা হয়তো ভালো আছে, তিনি ওনার পরিবারের সদস্য সহ পুরুষ মহিলা সহ 72 জন মানুষ নিয়ে কুফার দিকে রওনা দিলেন। যাইতে যাইতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা নামক জায়গার মধ্যে গিয়ে তাঁবু টানালেন। অন্যদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে আসছেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটা বাহিনীকে পাঠালো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর জন্য। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকানোর জন্য বিশাল বাহিনী গেল। অন্যদিকে আরেকটা বাহিনী ছিল ইয়াজিদের, ওই বাহিনীটা অন্য একটা কাজের মধ্যে ছিল, তারাও এসে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনীর সাথে মিলিত হয়ে গেল।